ছোট ভাই কই যাবা? ওদিকে যাবা? ওদিকে যাবা? ওই সামনের দিকে যাবা? উঠো, পৌঁছাই দিই। দুজনে উঠো, দুজনে একসাথে যাবা না? উঠো উঠো উঠো, দেখো যেই কয়। হ্যাঁ ভাই, ভাল লাগছে। কি নাম তোমার? আহাদ ভাই। নতুন একটা পেজ খুলছি, নাম হইছে ধুলোর গল্প। ধুলোর গল্প ইংলিশে সার্চ করলে আসবে। দেখো, হ্যাঁ ভিডিও ছাড়বো। তো চলে যাই ওদের নিয়ে, হ্যাঁ। তোমরা বইলো কোথায় যাবা, ঠিক আছে? ডাইনে বামে, আমি তো এদিকে চিনি না, বুঝছো? কেমন লাগে? ভালোই লাগে। আমারও ভাল লাগতেছে তোমাদের উঠায়া, কারণ একা একা হাঁটতেছি, একা একা যাচ্ছি। মন চাইলো যে কাউকে যদি নিতে পারতাম বাইকে, তাহলে আমারও ভালো লাগতো। ওদের দুজনকে নিয়ে নিলাম। তোমারই লেগে বায়ে বায়ে। ঠিক আছে, বায়ে যাব। এখান থেকে কত দূর? সামনেই না? ঠিক আছে, পৌঁছে দিই। তোমরা ভয় পাও নাই তো? অচেনা মানুষের গাড়িতে উঠছো, ভয় পাইছিলা? কারণ ভয়ের কিছু নাই, তোমরা তো এখানেরই, তাই না? গুড। এখানে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ওই বাঁশবাগানটা খুব ভালো লাগছে। তোমাদের বাসা কোনটা? ও আচ্ছা, এদিকে কি তাহলে তো আশেপাশে খেলো, তাই না? এখানে রাখলাম। ও, আমার চ্যানেলের নাম ও ধুলোর গল্প নামে, বুঝছো? সার্চ দিও পরে। আছে না? কোন ক্লাসে পড়ো তুমি? বাহ, ভালো। তুমি? আচ্ছা আচ্ছা, দুইজন কি ভাই নাকি বন্ধু? তোমাদের এখানে কি ওয়াইফাই আসছে? ওয়াইফাই? ও আচ্ছা, ওয়াইফাই কি ভাড়া চালাও নাকি এমবি চালাও? ঠিক আছে, চ্যানেলে কিন্তু ঢুকবা। ধুলোর গল্প। ওদের নামিয়ে দিলাম। ওরাও এখন খুব ভালো বোঝে নেট, নেটিং। ও, আমাদের সময় বাটন মোবাইল দিয়ে আপনারা হয়তো চালাইছেন। নেট শব্দটা যখন আমরা শুনি, বাটন ফোনে internet.com সার্চ করলে, www.internet.com সার্চ করলে সেখান থেকে কিছু পিকচার দেখা যেত, ভিডিও দেখা যেত, সেগুলো দেখি মনের আনন্দ আমরা প্রকাশ করতাম। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কি আনন্দ আকাশে বাতাসে। আচ্ছা। ও, ছোটবেলায় ইচ্ছা ছিল বড় হয়ে বাস ড্রাইভার হব, কারণ আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে। এখন পর্যন্ত তো আর বড় গাড়ি চালাইনি, কিন্তু আমার মনে হয় ওই গাড়ি যদি আমি চালাইতে পারতাম, ওফ। আচ্ছা, আপনাদের এমন হইছে কিনা আমি জানি না। ছোটবেলায় যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন স্বপ্নে আসে। যেমন আমি প্রায়ই দেখতাম কি, আমি গাড়ি চালাই, প্রাইভেট কার চালাচ্ছি, বাস চালাচ্ছি। আমার মনে হয় এটা বড় হয়ে ড্রিম ছিল যে গাড়ি চালাবো। এর জন্য এই স্বপ্নগুলো আমার স্বপ্নে আসতো। ঢুকেছিলাম হাইওয়ের মধ্যে, পারাপারি না করে কোনো এক গ্রামের মধ্যে ঢুকে একটু আপনাদের সাথে গল্প করার জন্য। ধুলো, খুব ধুলো এখানে, আস্তে যেতে হবে ভাই। আর এই রাস্তাগুলো চলাচল করলে খুব সাবধানে করবেন, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলোতে, বালিতে। সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না। যা ভাই, তুই আগে যা ভাই, যা 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 যা। একবারে মেখে দিছে। টি 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 টি। নামাজ কায়েম করুন। 14 সিরিয়ালের গাড়ি, হয়তো 2010-11 সালের গাড়ি হবে। পুরনো গাড়ি, নাম্বার প্লেট দেখি বোঝা যায়। এই ভাই বসছে কিভাবে দেখেন। আহ আসলে নিজের জীবনকে যেভাবে আপনি উপভোগ করবেন, সেভাবেই কিন্তু শান্তি।
কে কি বলল, কে কি কমেন্ট করলো, সেগুলো না ভাবাই ভালো। এতে করে আপনার জীবনের পথকে আপনি আরও অনেক দূর এগিয়ে নিতে পারবেন। এরা কি প্রেম করছে ভাই? হাই! সবাই ভাবে আমি খুব মোটো ব্লগার হয়ে গেছি, খুব ফ্যান ফলোয়ার। আসলে কিছুই নাই আমার ভাই। আমি জাস্ট শুরু করতে চাচ্ছি পরীক্ষামূলকভাবে, কিন্তু এই ভিডিওগুলো আজকে করলাম। আমি কিন্তু এই ট্র্যাক ধরেই যাব। বায়ে দেখলাম ঠিক আছে মনে হয়। আহ, যাক, রাস্তাটা পার হতে পারলাম, ট্রাক আমাকে সেই সুযোগ করে দিয়েছে। যেতে যেতে পথে চাঁদ উঠেছিল, এখন তোমাকে খেয়ে দেবো। ও মামা, শালা বাইনচোদ। সরি দর্শক, আমার মুখটা আসলে কিন্তু খুবই খারাপ। দোষ তো আসলে তার না, আমার দেখেই রাস্তা পার হতে হবে, কারণ রাস্তার বিপরীত পাশে গাড়ি থাকতেই পারে, সেটা স্বাভাবিক। সব কিছু দেখে শুনেই রাস্তায় চলা ভালো। হ্যাঁ, তুমি কই যাও মামা? মোটর সাইকেল চালায় কিন্তু হেলমেট নাই, কারণ তারা যে কিভাবে এত জোরে গাড়ি রাইড করে আমার বুঝে আসে না। অবশ্যই হেলমেট, সেফটি সকল সরঞ্জাম নিয়ে বাইক রাইড করবেন। আর এরা দেখে কিভাবে ভাই? আমি তো, আমার হেলমেটের ভাইজর খোলা থাকলে তো আমি কিছুই দেখি না ভাই। ভাইজরটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বাতাসের কারণে এরা তাকায় কিভাবে ভাই? চলে এসেছি, আমি আমার জায়গা মতো চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমার মোটো ব্লগটি অফ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।